উত্তরায় দম্পতিকে জখমে জড়িতরা বখাটে কিশোর চক্রের সদস্য। ৫ জনকে গ্রেপ্তারের পর পুলিশ আরও বলছে তারা সবাই মাদকাসক্ত ও ভাসমান অপরাধী। এদিকে মোহাম্মদপুরের পর সবচেয়ে বেশি প্রকাশ্য অপরাধ উত্তরায় হলেও এর দায় নিতে নারাজ তারা। ১৭ ফেব্রুয়ারি সোমবার রাত 10:30টা দুই তরুণ প্রকাশ্যে ধারালো অস্ত্রে জখম করছে এক দম্পতিকে। এর কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ঘটনা, ওঠে সমালোচনার ঝড়। সেদিন উচ্চ শব্দে হর্ন বাজিয়ে বেপরোয়া মোটরসাইকেল চালাচ্ছিল অভিযুক্তরা। এতে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় একটি শিশু। আর এ ঘটনার প্রতিবাদ করাতেই ওই হামলার মুখে পড়েন ওই দম্পতি। এ সময় রামদা সহ লোকজন জড়ো করে ওই দুই তরুণ। পরে দুজনকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। মামলার পরপরই অভিযানে নামে পুলিশ। ৫ জনকে গ্রেপ্তারের পর তারা বলছেন অভিযুক্তরা সবাই বখাটে কিশোর চক্রের সদস্য। আটককৃত আসামিদের তথ্য মতেই আমরা পরের দিন আলফাজ ওরফে শিশির নামে একজনকে আবদুল্লাপুর থেকে গ্রেপ্তার করি এবং আসামিদের সঙ্গে থাকা যে দুটো রামদা আমরা দেখতে পাই সেগুলো উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত 3টা মোটরসাইকেলের মধ্যে 2টি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই। গ্রেপ্তার হওয়ারা মাদকাসক্ত এবং নানা অপরাধে জড়িত উল্লেখ করে পুলিশ বলছে জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়াচ্ছে তারা। তারা স্ট্রিট চিলড্রেন হিসেবে বড় হয়েছে এবং পরবর্তীকালে মাদকাসক্ত এবং অন্যান্য অপরাধে তারা জড়িত হয়েছে। তাদেরকে আমরা যতই অ্যারেস্ট করি তারা কিন্তু জামিনে বের হয়ে আসে এবং তাদের বিচার কার্যটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, কারণ তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই। তারা মূলত ভাসমান। তো এই অবস্থায় তারা আবার ফিরে এসে তারা এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। পাশাপাশি সম্প্রতি উত্তরায় নানা অপ্রীতিকর ঘটনায় নিজেদের ব্যর্থতা দেখছে না পুলিশ। বলছে প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছে অপরাধী। উঠতি বয়সী যুবক 3 জন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।